চলতি বছর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও টি-20 বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে বছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের, বরং 2025 সালে লাল সবুজ শিবিরে আরও বেশি ব্যস্ততা অপেক্ষা করছে। বছর শেষ হওয়ার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর একাদশ আসর মাঠে গড়াবে। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া আসরের পর্দা নামবে 7 ফেব্রুয়ারি। বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেওয়া শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ফরম্যাটে নিজেদের গুছিয়ে নিতে 10 দিনের মতো সময় পাবে টাইগাররা। মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। রোডেশিয়ানদের বিপক্ষে হোম সিরিজে 3 ওয়ানডের পাশাপাশি 3টি টি-20 খেলবে শান্ত বাহিনী। মে মাসে পাকিস্তান সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। জুন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। এই সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। পাশাপাশি 2 ম্যাচের একটি টেস্ট সিরিজও রয়েছে। আগস্টে ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ভারতের সঙ্গে সমান 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে লাল সবুজেরা। সেপ্টেম্বরে 6 জাতির টুর্নামেন্ট এশিয়া কাপে অংশ নেবে টাইগাররা। এছাড়া অক্টোবরে হোম ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে লাল সবুজেরা। এরপর নভেম্বর ডিসেম্বরে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুটি দল। ঘরের মাঠে 2টি টেস্টের পাশাপাশি 3টি করে ওয়ানডে ও টি-20ও থাকছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো কোনো দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না এবছরে। তবে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।